তোমরা যারা নবোদয়ের প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যা 15, 25 এবং 30 দ্বারা বিভাজ্য। মানে ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 15, 25 and 30। পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো এলে কি করে তোমরা খুব সহজে তার সমাধান করবে, চলো আমরা সেটা দেখে নেব। দেখো এখানে তোমার 3 ধরনের সংখ্যা থাকতে পারে। 3 ধরনের। কি কি? প্রথমে হয় সংখ্যাটা সরাসরি দেওয়া থাকতে পারে, না হলে সংখ্যাটা বৃহত্তম বলা থাকতে পারে, আর না হলে ক্ষুদ্রতম বলা থাকতে পারে। এই 3টের যে কোনো একটা থাকবে। এখানে দেখো কি আছে, ক্ষুদ্রতম বলেছে। কত অঙ্কের? 4 অঙ্কের। তাহলে যে সংখ্যাটা বলেছে প্রথমে তুমি সেটা প্রথমে লিখে নেবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম কি হয়? 1 আর 3টে শূন্য। এটাই হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা লিখে নিলাম। এবার বলেছে এই ক্ষুদ্রতম সংখ্যাটি 15, 25 এবং 30 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে কি? এই বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা যাবে। ভাগ করা যাবে। এই যে ভাগ করা যাবে, এখানেও 2 ধরনের সংখ্যা থাকতে পারে। আগে তুমি টাইপটা বুঝে নাও। 2 ধরনের সংখ্যা কি? একটা ধরন হতে পারে যে সরাসরি সংখ্যাটা তোমাকে দিয়ে দিয়েছে। যদি সরাসরি সংখ্যাটা দেয় তাহলে ওই সরাসরি সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করে দেবে। আর যদি দেখছো তোমার সরাসরি সংখ্যাটা দেওয়া নেই, সেখানে একটার বেশি সংখ্যা দ্বারা বিভাজ্য বলেছে। যখনই দেখবে তুমি যে একটার বেশি সংখ্যাতে বিভাজ্য করতে বলেছে, তখন তুমি সেই একটার বেশি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর লসাগু বের করবে। সব সময়ের জন্য এটাই করবে। তাহলে আমার কি আছে? 15, 25 এবং 30। এদের লসাগু করবো। তাহলে এদের লসাগু করো। কত দিয়ে যায়? 5 দিয়ে। 3 5 15, 5 5 25, 5 6 30। আবার কত দিয়ে যায়? 3 দিয়ে। 3 1 3, 5 তো যায় না, 3 2 6। তাহলে 5 2 10, 3 5 10, 3 10 30, 30 কে 5 দিয়ে করলে 150। তোমার লসাগু হলো দেখো 150, মানে একটা সংখ্যা হয়ে গেছে। এবার এই লসাগু দিয়ে কি করবে? এই ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করবে। তাহলে 1000 কে ভাগ করে দাও। 1000 দিয়ে 150 দিয়ে যদি ভাগ করি কি করবো? সবসময় এই প্রসেসেই কিন্তু করবে। তাহলে 150 আমার 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক নেবে। ছোট হয়ে যাচ্ছে, তাহলে 4টা অঙ্ক নেবে। তাহলে 150 দিয়ে যদি 5 দিয়ে করে 75 হয়, হচ্ছে না। 6 দিয়ে করে 90, 7 দিয়ে করে 105, মানে 7 দিয়ে বেশি হয়েছে। তাহলে আমি কি করবো? 6 দিয়ে। 6 15 90, 900। এবার এটা বিয়োগ করবো। বিয়োগ করলে 0 0 1। এটা কি হলো? ছোট হয়ে গেল, মানে ভাগশেষটা ছোট হয়ে গেল, মানে 150 আর যাবে না। তুমি দেখবে এইভাবে ভাগ করতে গিয়ে সবসময় ভাগশেষ থাকবে, ভাগশেষ মিলবেই না। তো যেটা ভাগশেষ থাকবে তোমার কাজ হবে কি? সেই ভাগশেষটাকে এখানে দেখতে হবে ক্ষুদ্রতম বলেছে না বৃহত্তম বলেছে। যদি বৃহত্তম বলে তাহলে এই ভাগশেষটা সরাসরি এই সংখ্যা থেকে বাদ দিতে হবে। আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে এই যে ভাগশেষটা প্রথমে এই ভাজক থেকে বাদ দিতে হবে। ক্ষুদ্রতম বললে ভাজক থেকে, তাহলে ভাজক আছে 150, এখান থেকে তুমি বাদ দাও 100, কত হয়? 50। এই যে বিয়োগফলটা তুমি পেলে, এই বিয়োগফলটাকে সবসময় কি করতে হয়? এই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করতে হয়। যোগ করলে যেটা তুমি পাবে সেটাই তোমার উত্তর হবে। তাহলে আমি কি করবো? ক্ষুদ্রতম সংখ্যাটা ধরেছিলাম 1000, আর এর সঙ্গে আমি পেয়ে গেলাম কত? ভাজক থেকে ভাগশেষ বাদ দিলে সেটা 50, সেটাকে যোগ করলে কত হয়? 501, তাহলে 1050। তাহলে 1050 হলো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা 15, 25 এবং 30 তিনটে দিয়ে বিভাজ্য হবে। তাহলে সঠিক উত্তর হলো 1050। কোথায় আছে? অপশন বি। যদি তোমরা বুঝে গেছো, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। দেখো এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করেই যাবে।